বীর জামানার একজন সাহাবী ছিল। ওই সাহাবীর নাম ছিল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি ইসলাম গ্রহণ করার আগে একজন দুর্ধর্ষ ডাকাত ছিল। আরব রাষ্ট্রগুলোতে যখন মানুষ বাণিজ্য নিয়ে ওই যে রোম রাজ্য থেকে ব্যবসা করার জন্য বাণিজ্যগুলোকে আনতো, রোম আর আরব রাষ্ট্রগুলোর বর্ডারের শেষ মাথা, ওই বর্ডারের জায়গায় যেই জায়গাটা ছিল ওই জায়গার নাম ছিল গিফার নামক গোত্র। ওই গোত্রের মধ্যে মানুষ যখন রোম থেকে বাণিজ্য নিয়ে আসতো তারা চাঁদাবাজি করত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ওই চাঁদাবাজিদের সরদার। হযরত আবু যর গিফারি দিন দিন সন্ত্রাসী করে চাঁদাবাজি করে আসছে। একবার আবু যর গিফারির গোত্রে গিফার নামক গোত্রে একটা সাহাবায়ে কেরামের দল যায়। দল যাওয়ার পরে তারা নবীজির সুসংবাদ দেয়। হযরত আবু যর গিফারি নবীজির সুসংবাদ নেয়। নবী এসেছে দুনিয়ার মধ্যে। এই সুসংবাদ পেয়ে আবু যর গিফারি ডাকাতিবাদ দিয়ে তার গোত্রের মানুষের সাথে পরামর্শ করলো। শুনলাম নাকি মদিনার মধ্যে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। অতএব এই নবী যদি সত্য হয় আমরা তার কাছে কালিমা গ্রহণ করব। হযরত আবু যর গিফারি কালিমা গ্রহণ করার জন্য ওই গিফার নামক গোত্র থেকে মদিনার মধ্যে আসলো। মদিনার মধ্যে আবু যর গিফারি আসার পরে মদিনায় অনেক দিন ঘুরে নবীর দরবারের আশেপাশে ঘুরে ঘুরে নবীকে চেক করে এটা কেমন নবী। হযরত আবু যর গিফারির সাথে দেখা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বললেন, হে যুবক তুমি কে? কেন তুমি এখানে এসেছো? কি ব্যাপার? আজকে কয়েকদিন ধরে দেখলাম তুমি মদিনার আশেপাশে ঘুরো, কারণ কি তোমার? হযরত আবু যর গিফারি বললেন, আমি সব মুসাফির মানুষ, আপনি যদি আমাকে একটু আপনার বাসায় থাকতে দিতেন। হযরত আবু যর গিফারি মুসাফির সেজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে থাকলেন। নবীর দরবারে আসা যাওয়া করার পরে বুঝলেন এটা সত্য নবী। হযরত আবু যর গিফারি নবীর কাছে গিয়ে হাত বাড়িয়ে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে গিফার নামক গোত্রে গেলেন। যাওয়ার পরে সবাই তার কথা শুনল। তিনি ছিলেন ডাকাতের সরদার। তার কথা শুনে সবাই তার কথা শুনে কালিমা গ্রহণ করলো। হযরত আবু যর গিফারি চিন্তা করলেন, মুসলিম যেহেতু হয়েছি নবীর দরবারে গিয়ে কিছুদিন থাকবো, রাসূল থেকে কিছু শিক্ষা লাগবে। কারণ রাসূল তাকে যেই দিনের তালকিন দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, বলছে যে সব কিছু কোরআন শিক্ষা লাগবে, সব কিছু করা লাগবে। দেখেন দুর্ধর্ষ ডাকাত থেকে হয়ে গেছে আল্লাহ রাসূলের একজন শ্রেষ্ঠ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন যখন মদিনার মধ্যে আসার পর রাসূলের দরবারে থাকতে থাকতে রাসূলের খাদেম হয়ে গেছেন। কবি বলেন, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हजरते अबू ज़र ग़िफ़ारी खादिमे खैरुल बशर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हजरत अबू ज़र ग़िफ़ारी রাসূল দুনিয়ার মধ্যে থাকতে সারা জীবন রাসূলের খেদমত করেছেন। এত পর্যায়ে খেদমত করেছেন, একটা ঘরও বানায় নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ছিল যে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাকে যেভাবে চালায় সেভাবে চলবো। কোনো টাকা পয়সা ঘর বাড়ি করার আমার প্রয়োজন নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরামে নালিশ করলেন যে নবী গো,
আবু যর গিফারি আমাদের থেকে সবার থেকে সব সময় আলাদা থাকে। নবী ভবিষ্যৎবাণী করলেন যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে একাই দুনিয়ার মধ্যে থাকবে, একাই থাকবে, একাই মারা যাবে। কিন্তু আবু যর গিফারির জানাজার মধ্যে লক্ষ মানুষ হবে। হযরত আবু যর গিফারি কথাটা শুনলেন। শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পরে হযরত ওমরের জামানায় আবু যর গিফারি বললেন যে সবাই তাকে বলল যে ঘর বাড়ি করো না কেন? হযরত আবু যর গিফারি বললেন 2 দিনের দুনিয়া আমি ঘর বাড়ি করে কি লাভ করব? তিনি এইভাবে দিনের মিশন আগাতে থাকেন। হযরত ওমর বললেন, হে আবু যর গিফারি, এই কথাই তুমি চলবে, কিন্তু রাষ্ট্র এই কথা চলবে না। হযরত আবু যর গিফারি একা থাকার জন্য একা থাকতে অভ্যস্ত ছিলেন। ওই যে দূরে মদিনা থেকে দূরে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে কিছুদিন পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জামা ছিল শুধু। এই জামা পরে আবু যর গিফারি নিজের জীবন কাটিয়েছেন। সাথে ছিল তার স্ত্রী, তার সন্তানাদি কিছুই ছিল না, শুধু একটা মাত্র স্ত্রী ছিল। স্ত্রী সহ পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার খোঁজে ওইখানে ইবাদত বন্দেগী করতেন। কিছু দূর যাওয়ার পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সময় চলে আসে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যখন আসে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যখন আসে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অসুস্থ হয়ে যায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন মারা যাব। তার স্ত্রী কান্না আরম্ভ করে, আমার স্বামী চলে গেলে দাফন করবে কে, এই জন্য কাঁদে। তার স্ত্রীর কান্না দেখিয়া হযরত আবু যর বললেন, স্ত্রী তুমি কেন কাঁদো? হযরত আবু যরের স্ত্রী বললেন, স্ত্রী আমি কি তোমাকে দুনিয়ার মধ্যে কোনো সম্পদ দিতে পারিনি বললে এই জন্য বুঝি তুমি কাঁদো? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই জন্য কাঁদি না, আমি এই জন্য স্ত্রী বললেন, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি হলো এই জন্য যে আপনি মারা গেলে এখানে দাফন কাফন করার মতো কোনো মানুষ নাই, কিভাবে দাফন করবে? আপনার দাফন কাফন কিভাবে হবে? হযরত আবু যর বললেন, ও আমার স্ত্রী শোনো, আমি যখন মদিনায় ছিলাম রাসূলের খেদমত করতাম, রাসূল আমাকে একটা ভবিষ্যৎবাণী শুনিয়েছেন যে আমি আবু যর গিফারি এভাবে একা একা থাকবো, একা একা দুনিয়ার মধ্যে চলবো, এবং কি আমি আবু যর গিফারি মারা যাওয়ার পরে অনেকগুলো মানুষ হবে আমার জানাজায়। হযরত আবু যর বললেন, গুলি থেকে যখন বুলেট মারা হয় কাউকে টার্গেট মিস হতে পারে, বুলেট অন্য জায়গায় গিয়ে যাইতে পারে, কিন্তু আমার নবী যেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন ওই ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে না। হযরত আবু যর ঠিক মারা যাওয়ার পরে, মারা যাওয়ার কিছুক্ষণ আগে ওই পাহাড় দিয়ে একটা কাফেলা যাচ্ছিল। তার স্ত্রীকে ঘরের বাইরে পাঠাইলেন, দেখো ঘরের বাইরে কেউ আছে কিনা। হযরত আবু যর গিফারির স্ত্রী যাওয়ার পর দেখলেন যে দূষণ ভাবে অনেক দূরে একটা কাফেলা দেখা যায়। ওই কাফেলার মধ্যে হযরত আবু যর বললেন, যেহেতু কাফেলা আসছে আমার মৃত্যু এখনই হবে, এই বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে